শনিবার দিবাগত রাত 12টার কিছু আগের ঘটনা। রাজধানীর গুলশান বাড়িধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎ পুলিশ কনস্টেবল কাউসার আলীর এলোপাতাড়ি গুলির মুখে পড়েন দায়িত্বরত আরেক কনস্টেবল মনিরুল। মুহূর্তেই লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পথচারী সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক ড্রাইভারও গুলিবিদ্ধ হন। কনস্টেবল মনিরুল ও কাউসার দুজনই ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কর্মরত ছিলেন। হামলার পর কাউসার উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করে। ঘটনার পর গুলশান বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম। রাত 2:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক। নিহত মনিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কি কারণে এমন ঘটনা তাৎক্ষণিক তার জবাব মেলেনি পুলিশ প্রধানের কাছে। বললেন, তদন্ত শেষে দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনার কথা। 11:45 প্যালেস্টাইন এমবাসির সামনে আমাদের যে ডিউটি ছিল, 2 জন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। তো কনস্টেবল কাউসার আলী, আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবাসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খোসায় এসএমজি গুলি এবং 20 রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার। নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুগভাবে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে যে কারণটা কি? একজন পুলিশ সদস্য অস্ত্র সহ তিনি যখন দায়িত্বরত আছেন, স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শেখানো হোক অথবা একটা নিয়মিত রাখা, সে আসলে হঠাৎ করে কি বিকারগ্রস্ত হলো? হঠাৎ করে কি একজন বিকারগ্রস্ত হয়? আচ্ছা, এইটা তো খুব একটু করবেন। আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখনও আমরা এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব। সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কী কারণে কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই। এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যেই ধরে ফেলেছি, তো এটা জানাটা বোঝা খুব কঠিন হবে না। দূতাবাস সংলগ্ন এলাকা, স্পর্শকাতর এলাকা, এখানে এই ধরনের ঘটনায় কি আইন শৃঙ্খলা দুর্বলতার কোনো বার্তা কিনা? এটা এখন কি কারণে সংঘটিত হয়েছে আমরা এটা তো আমাদের লোক ছিল, সব জায়গাতেই আমাদের লোক ছিল এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি যে কী কারণে ঘটেছে এটা আমরা একটু খতিয়ে দিচ্ছি। কিভাবে যে সে যদি একজন পুলিশ আরেকজন পুলিশ গুলি করবে, তাকে নিরস্ত্র করেন কীভাবে, তাকে উদ্ধার করেন কীভাবে, প্রক্রিয়াটা যদি সময় দেন। আচ্ছা, এটা সে কি পলাতক হয়েছিল না? না পলাতক ছিল না, সে এখানে ছিল, এখানে পেয়েছি একটু হ্যাঁ আমটা রেখে এখানে ঘোরাঘুরি, আমটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে। পথচারী হিসেবে যাচ্ছিল ওই সময় সে। এখন কি কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। একটা প্রশ্ন, গত 26 বছর এম্বাসি এরিয়ায় ডিউটির একটি রোস্টার ছিল। গত 2-3 মাসে সেটা পরিবর্তন করে কনস্টেবলদের যে ডিউটি রোস্টারটা
24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা রেস্ট এবং আবার পরে 8 ঘন্টা, তার মানে 24 ঘন্টায় 16 ঘন্টা তাদেরকে ডিউটি থাকতে হচ্ছে। অনেকে অভিযোগ করেছে এই ঘটনার ইয়েতে যে এই ডিউটিতে, এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে বা উনিও এরকম হতে পারে। তাদের বিষয়টা আচ্ছা, আপনি যেটা বলেছেন, আমরা যখন আমরা তদন্ত করবো সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখবো, তখন আমরা বলতে পারবো। পরে গুলিবিদ্ধ সাজ্জাদ হোসেনকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। সেখান থেকে গুলশান থানায় গিয়ে অভিযুক্ত কনস্টেবল কাউসারের সাথেও কথা বলেন তিনি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।